হচ্ছে হানাফি মাযহাবের সকল আলেমের ঐক্যমত যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কেউ যদি আল্লাহকে গালিগালাজ করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে ফাঁসির মঞ্চে চড়াতে হবে, নচেত তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। শাফিঈ মাযহাবের ইমাম খাত্তাবী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, শোনো, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কটাক্ষ করবেন, যে ব্যক্তি আল্লাহকে গালিগালাজ করবেন, তাকে হত্যা হওয়ার ওয়াজিব হওয়ার ব্যাপারে, তাকে হত্যা হওয়া ফরজ হওয়ার ব্যাপারে দ্বিধাবোধ আছে বলে, দ্বিমত আছে বলে আমার জানা নেই। মানে তাকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে না বলে এরকম দ্বিমত আছে, এটা আমার জানা নাই। মানে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বিমত করবে, যে ব্যক্তি পছন্দ করবে আল্লাহ আল্লাহ রাসূলকে গালিগালাজ করবে, তাকে হত্যা করতে হবে। পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ নেই। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে গালিগালাজ করেন, এদের বেঁচে থাকার কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিবে, তাকে হত্যা করা জায়েজ নয়, হত্যা করা বৈধ নয়। শুনে রাখো, তিনটি কাজ করে তাকে হত্যা করতে হবে। নাম্বার 1, কেউ যদি জিনা করে বিবাহিত অবস্থায়, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি কাউকে অন্যায়ভাবে মেরে দেয়, তাহলে তাকে হত্যা করতে হবে। শুনে রাখো, কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে গালিগালাজ করে, গালাগালি করে, ব্যঙ্গ করে, তাহলে তাকে হত্যা করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে ফাঁসির কাষ্ঠে চড়াতে হবে, নচেত তাকে দেশ থেকে নির্বাস করতে হবে। বাঁচে থাকার কোনো পথ নেই, বেঁচে থাকার কোনো পথ নেই, তাকে হত্যা করতে হবে। আজকে আল্লাহকে গালিগালাজ নিয়ে চলছে দেশে মারামারি, চলছে পৃথিবীতে। আজকে মুর্শিদাবাদে নেট বন্ধ শুধুমাত্র আল্লাহ দ্রোহীদের জন্য। যারা আল্লাহকে গালিগালাজ করেন, যারা আল্লাহর বিরুদ্ধে দ্রোহী করেন, যারা আল্লাহকে গালিগালাজ করেন, তাদের জন্য ফেরাউন হচ্ছে উপদেশ স্বরূপ, তাদের জন্য ফেরাউন হচ্ছে শিক্ষা স্বরূপ, যাতে মানুষ জনগণ শিক্ষা গ্রহণ করেন, যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেন, আল্লাহকে গালিগালাজ করেন, আল্লাহর নামে কটাক্ষ করেন, আল্লাহকে ব্যঙ্গ করে 5 পয়সা লাভ হয় না। এ আয়াত তার প্রমাণ বাস্তব রূপে আজকে আল্লাহ নিজেই প্রমাণ করলেন যে ফেরাউনকে এমন আল্লাহ পাকড়াও করলেন যে আগমনকারী দুনিয়াতে পৃথিবীতে যত মানুষ আসবেন সবাই জানবেন যে ফেরাউন ছিল অত্যাচারী বাদশা, আল্লাহ দ্রোহী ছিল, তিনি রব বলে বিশ্বাস করেছিলেন, তিনি নিজেকে রব বলেছিলেন, আল্লাহকে গালিগালাজ করেছিলেন, আল্লাহ দ্রোহী করেছিলেন, আল্লাহকে কটাক্ষ করেছিলেন, আল্লাহকে ব্যঙ্গ করেছিলেন। আল্লাহ তাকে ওইভাবে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে। পৃথিবীতে বলেন তো একটা মানুষ নেই যে ফেরাউনের ঘটনা শুনেনি। সবাই জানে যে ফেরাউন অত্যাচারী বাদশা ছিল, নিজেকে রব বলে প্রতিপালক বলে হিসাব করেছিল। আল্লাহ ওটা শিক্ষার জন্য রেখে দিয়েছেন, এটা উপদেশ স্বরূপ রেখে দিয়েছেন। আজকে যারা গালিগালাজ করছে তাদের 5 পয়সা লাভ হবে না। চলে গেছে ফেরাউন, তোমরাও চলে যাবে। চলে গেছো নমরুদ, তোমরাও চলে যাবে। অত্যাচার করে 5 পয়সা লাভ হবে না। এই জমিনে অত্যাচার করে 5 পয়সা লাভ হবে না। চলে গেছে নমরুদ, চলে গেছে ফেরাউন, চলে গেছে বড় বড় বাদশারা, তোমরাও চলে যাবে। অত্যাচার করে 5 পয়সা লাভ হবে না, গালিগালাজ করে 5 পয়সা লাভ হবে না। এবার দেখাই আল্লাহকে গালি দেওয়া, রাসূলের সুন্নাতকে ব্যঙ্গ করা, রাসূলের বাক্যকে কটাক্ষ করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহ সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বর্তমান পরিস্থিতিতে যারা আল্লাহকে গালিগালাজ করছে তারা ভুল করছে। এটা জঘন্যতম অপরাধ, এটা জঘন্যতম কাজ। এরকম জঘন্যতম কাজ, জঘন্যতম অপরাধ কাজ পৃথিবীতে আর হয় না। যে প্রতিপালক আপনাকে সুন্দর খাওয়ালো, সুন্দর পড়ালো, সুন্দর চলাফেরার তৌফিক দিল, জমিনে চলছেন, রোদের তাপ শ্রবণ করছেন, চোখ দিয়ে আলো শ্রবণ করছেন, হাত দিয়ে খাবার শ্রবণ করছেন, চোখ দিয়ে ভালো মন্দ দেখছেন, পা দিয়ে চলছেন, সেই প্রতিপালককে আপনি গালিগালাজ করছেন। আপনার লজ্জা হায়া ইতস্তবোধ দুটাই থাকা দরকার। কেন প্রতিপালককে গালি দেওয়া লাগবে?
যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে সুন্দর আকারে বানালেন, তাকেই গালি দেওয়া লাগবে, এটা জঘন্যতম অপরাধ, এটা জঘন্যতম পাপ। আল্লাহর সামনে গালি দিয়ে 5 পয়সা কোনো মানুষ উপকার করতে পারবে না। আপনার আত্মা, আপনার দেহ, আপনার রূহ প্রতিপালকের হাতে। সেকেন্ডের মধ্যে আপনার রূহকে কবজ করে নিতে পারেন, সেকেন্ডের মধ্যে এই পৃথিবীকে উলট পালট করে দিতে পারেন। সেই প্রতিপালকের সামনে আপনি গুস্তানি করছেন, সেই প্রতিপালককে গাল দিচ্ছেন, 5 পয়সা লাভ হবে না, 5 পয়সা লাভ হবে না প্রতিপালককে গালি দিয়ে। নিজে গালি দিবেন, আল্লাহকে গালি গুলোজ করবেন, নিজের ক্ষতি হবে। কেন? আপনি চলছেন আল্লাহর হিকমতে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, এই জন্য চলছেন। হিন্দু, মুসলিম, অবৌদ্ধ, খ্রিস্টান যেই হোক না কেন, সেই একজনেরই প্রতিপালক, একজনের সৃষ্টি করেছেন, সেটি হচ্ছেন আল্লাহ। সবারই মাবুদ, সবারই আল্লাহ। হিন্দুর আল্লাহ, ইহুদির আল্লাহ, খ্রিস্টান, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের প্রতিপালক হচ্ছেন আল্লাহ। তো এই প্রতিপালক সুন্দরভাবে চলার তৌফিক দান দিলেন, সুন্দরভাবে চলাফেরা করলেন, আর সেই প্রতিপালককে আপনি গালিগুলোজ করছেন। যেই ভাষাটা মানুষের সামনে বলা যাবে না, এমন একটা অশ্লীল ভাষায় আল্লাহকে গালিগুলোজ করেছেন। আমরা আলোচনা করব প্রতিপালককে গালিগুলোজ সম্পর্কে। দেখি প্রতিপালককে গালি দিয়ে আমরা কোথায় বাঁচতে পারি কিনা, দেখি প্রতিপালককে গালি দিয়ে আমরা কোথায় টিকতে পারি কিনা। পারতো আমাদের প্রতিপালক আমাদের ধ্বংস করে দিতেন, পারতো আমাদের প্রতিপালক আমাদের হাতকে পঙ্গু করে দিতেন, পারতো আমাদের প্রতিপালক তোমাদের জুবানকে বন্ধ করে দিতেন। আমার আল্লাহ সেটা করেননি। কেন? আমার আল্লাহ, আপনার আল্লাহ হচ্ছে দয়ালু, আপনার প্রতি দয়া করে, আপনার প্রতি রহম করে। এর কারণে আপনার জুবানটা বন্ধ করেনি, নচেত আপনার জুবানটা, আপনার হাতটা আল্লাহ বন্ধ করে দিতেন। আল্লাহ দয়ালু, আল্লাহ আপনার উপর দয়া করে, রহম করে, এর কারণে আপনার হাতটাকে বন্ধ করেনি, জুবানটাকে বন্ধ করেনি, ঠিক রেখেছে, সহি সালামতে রেখেছেন। যুগে যুগে নবীদেরকে গাল দিয়েছেন, যুগে যুগে আল্লাহকে গাল দিয়েছেন, এখনো বর্তমানে আল্লাহকে গাল দিয়েছেন। খবর আছে মুসলমান ইমানের দুর্বলতা হয়েছে, এর কারণে আজকে মুসলমান পড়ে পড়ে মার খাচ্ছে। আরে আল্লাহ বললো তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, আর আমরা আজকে বর্তমান হয়েছি সব থেকে নিম্ন মানুষের। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বললেন, আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বললেন, আর আমরা হয়ে গেছি আজকে নিম্ন জাতি, শেষ জাতি। কেন? আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে, আমরা ছেড়ে দিয়েছি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে। এর কারণে আমরা আজকে পুরে পুরে মার খাচ্ছি। আমাদের দিলে যদি ইমান থাকতো, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য থাকতো, আমরা পুরে পুরে মার খেতাম না। আমরা হচ্ছে বাঘের জাত, আমরা বাঁচতে শিখেছি সিংহের মতো, আমরা বিড়ালের মতো বাঁচতে শিখিনি। আজকে বর্তমানে এই পরিস্থিতি হচ্ছে কেন? শুধু ইমানের কমজোরির কারণে। মুসলমানের ইমান নেই, এর কারণে আল্লাহকে গালিগুলোজ করে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে কটাক্ষ করে। দেখেন, উঠান ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, উঠান মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হারুনকে বললেন যে মুসা তোমার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের দরবারে যাও। মুসার ঘটনা একটু বলি। মুসা আলাইহিস সালাম তার বাল্য জীবন, ছোট অবস্থায় থেকে খুব পরীক্ষায় বাচ্চাটিকে পাস করতে হয়েছে, অনেক পরীক্ষায় তিনি পাস করেছেন। যখন ফেরাউন তার মিশরের স্বপ্ন দেখল যে বাইতুল মাকদেস থেকে বানি ইসরায়েলের একজন লোক এসে এই মিশরের সম্রাটকে, মিশরের রাজাকে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছেন, বরবাদ করে দিচ্ছেন। চট করে ফেরাউনের স্বপ্ন ভাঙল। মুসা আলাইহিস সালাম এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ফেরাউন যখন দেখল যে ফেরাউনের সম্রাটকে, রাজত্বকে বানি ইসরায়েলের লোক এসে ধ্বংস করে দিবেন, তখন থেকে শুরু হয়ে গেল যে যত
নবজাত আছে, যত পুরুষরা তো নারী আছে, নারীর পেটে যত বাচ্চা রয়েছে, যদি বাচ্চা মেয়ে থাকে তাহলে তাকে ছেড়ে দাও, যদি সন্তান থাকে বেটা ছেলে থাকে তাহলে তাকে হত্যা করে দাও। অনেকগুলো হত্যা করেছিল, অনেকগুলো মানুষকে মেরে দিয়েছিল। সেই পরিস্থিতিতে জন্ম নিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন এক পরিস্থিতিতে জন্ম নিলেন কে? মুসা আলাইহিস সালাম। যে সময় ফেরাউন সমস্ত পুরুষকে মেরে দেওয়া হচ্ছে, বাচ্চাদেরকে মেরে দেওয়া হচ্ছে, এই পরিস্থিতিতে জন্ম নিল মুসা আলাইহিস সালাম। একেবারে জটিল, একেবারে পরিস্থিতি খুব কঠিন। আল্লাহ মুসা আলাইহিস সালামের মাতাকে ইশারা করে বললেন যে আপনি চিন্তা করবেন না, এই মুসা আলাইহিস সালাম আপনার সন্তান জন্মগ্রহণ করেছেন এমন এক পরিস্থিতির সময়, যে সময় ফেরাউন সমস্ত পুরুষকে, সমস্ত ছেলেদেরকে হত্যা করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার সন্তান লালিত পালিত হবে এক অত্যাচারী শাসকের বাড়িতে। শুনে রাখো, তোমার বাচ্চা লালিত পালিত হবে অত্যাচারী শাসকের বাদশার নিকটে। আল্লাহ ইশারা করে দিলেন, শোনো মুসার মাতা, তুমি তোমার বাচ্চাকে সুন্দরকে বাক্সতে ভরে পানিতে ছেড়ে দাও, দরিয়ায় ছেড়ে দাও, নদীতে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালামের মাতা তাই করলো। মুসা আলাইহিস সালাম শিশু দুধের বাচ্চাকে দরিয়াতে ছেড়ে দিল বাক্সতে ভরে। সেই নদীতে ভাসতে ভাসতে সেই ফেরাউনের দরবারে যে লাগলো। মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়া হলো নদীতে বাক্সতে ভরে। আর সেই বাক্স ভাসতে 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 যেতে 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 কার দরবারে লাগছে? ফেরাউনের দরবারে লাগছে, ফেরাউনের ঘাটে লাগছে। তো ফেরাউন দেখলেন যে একটা ফুটফুটে শিশু বাচ্চা, তো ফেরাউন মারতে যাবে। তো আসিয়া বললেন যে শোনো, আমাদের তো ছেলে মেয়ে নেই, আমাদের তো সন্তান নেই, একে নিয়ে নাও, খুবই সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চা, একে আমরা নিয়ে মানুষ করে নেব। ফেরাউন বলেছিল না, একে হত্যা করে দিতে হবে, এটাই আমার শত্রু। আসলে বাস্তবতে ফেরাউন মুসা আলাইহিস সালামের চেহারা দেখে তিনিও কি হয়েছিল? ফিদা হয়ে গেছিলেন। যে এত সুন্দর বাচ্চা, এত সুন্দর আকার আকৃতি, আর এই আকার আকৃতি সুন্দর দেখে ফেরাউন কি হলো? পাগল হয়ে গেল, ভালোবাসতে শুরু করলো। তো ফেরাউনের ঘরে জন্ম, লালিত পালিত কে হয়েছে? মুসা আলাইহিস সালাম। তো আল্লাহ যে আদেশ করে দিলে যে শোনো, তোমার বাড়ি থেকে, অত্যাচারী শাসকের বাড়ি থেকে আবার তোমার সন্তান তোমার কাছে ফেরত আসবে। মুসা আলাইহিস সালামের বড় বোন খুব বিচক্ষণ মহিলা ছিলেন। তিনি দেখলেন যে আমার ভাই কোথায় ভাসতে ভাসতে চলে যায়। তো তিনি দেখলেন যে ফেরাউনের দরবারে গেল। তো ফেরাউনের দরবারে যে নাস্তা এটকালো, তো ফেরাউনের দরবারে এটকে ফেরাউন নাস্তাকে তুলে নিল। তো আল্লাহ নিষেধ করে দিল মুসাকে যে মুসা শোনো, তুমি পৃথিবীর কারো দুধ পান করবে না, তুমি কারো দুধ পান করবে না। শত শত নারীকে নিয়ে আসা হয়েছিল দুধ পান করার জন্য, কারো দুধ পান করেনি। মুসা আলাইহিস সালামের বোন বলেছিলেন যে শোনো, অমুক গ্রামে একজন মহিলা রয়েছে, সম্ভবত তার দুধ পান করতে পারে। আচ্ছা ঠিক আছে, তার নিকটে তাকে পেশ করা হোক। তাকে ডাকা হলো, তাকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পরে তাকে দুধ পান করলেন কে? তার মা। আল্লাহ বলে দিয়েছিলেন মা, তুমি ছেড়ে দাও, তোমার অত্যাচারী শাসক তোমাকে ডাকবে এবং তোমরা এবং তোমার ছেলে তার কাছে লালিত পালিত হবে। মুসা আলাইহিস সালামের মা আসলো, ফেরাউনের দরবারে থাকলো, লালিত পালিত হলো। ফেরাউন মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হলো, জৈবনে পদার্পণ করলেন। এরপরে একদিনকার ঘটনা ঘটে যায়। মুসা আলাইহিস সালাম দুপুরের সময় তিনি যাচ্ছিলেন, যেতে 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 দেখলেন দুজন ব্যক্তি ঝগড়া করছেন, মারামারি করছেন। তো ফেরাউনের লোককে একটা থাবা দিয়েছিলেন, একটা চড় দিয়েছিলেন। তো তিনি সঙ্গে সঙ্গে মারা গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে মরে গিয়েছিল। তারপরে মুসা আলাইহিস সালাম দেখলেন পরিস্থিতি খুবই জটিল, যে আমি ফেরাউনের লোককে মেরে দিয়েছি, এবার তো ফেরাউন আমাকে রাখবে না। ফেরাউন বুঝে নেবে যে মুসা আলাইহিস সালাম, এই মুসা আলাইহিস সালাম হচ্ছে নবী, এটাই আপনার সম্রাটকে ধ্বংস করতে এসেছেন, এটাই আপনার রাজত্বকে ধ্বংস করতে এসেছেন, এটাই আপনার রাজাকে ধ্বংস করতে এসেছেন। এই সেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন আস্তে আস্তে আস্তে, যে তুমি এবং তোমার ভাই ফেরাউনের দরবারে যাও এবং ফেরাউনকে দাওয়াত দাও। কার দাওয়াত? এক আল্লাহর দাওয়াত দাও, রবের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম চললেন, হারুন তার ভাইকে সঙ্গে নিয়ে। যেতে যেতে তিনি বললেন যে ওয়ামা রব্বুল আলামিন,
হে ফিরআউন শোনো, বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ হতে আমরা প্রেরিত রসুল, আমরা বিশ্ব জগতের প্রেরিত রসুল আপনাকে দাওয়াত দিতে এসেছি। এ কাল্লা, তখন তিনি ফিরআউন বলেছিলেন, আপনি কোন রবের কথা বলছেন? রব ফের আবার কে? ফিরআউন কি বলেছিল? রব আবার কে? বিশ্ব জগতের রব কে আবার? আমার রব্বুল আলামিন। আপনি আমার রব্বুল আলামিন বলতে এসেছেন, আবার বিশ্ব জগতের প্রতিপালক ফের কে আবার? তখন তিনি বলেছিলেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুমিনিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, শোনো, যিনি আকাশ মণ্ডলীকে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে, আকাশের মধ্যে যা কিছু রয়েছে, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন প্রতিপালক। ফেরাউন আরো বাক্য বলেছিলেন, আনা রব্বুকুমুল আলা, আমার থেকে বড় প্রতিপালক কে পৃথিবীতে আছে? তুমি কোন রবের কথা বলছো? আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় আল্লাহ। তুমি কোন রবের কথা বলছো? আমি তো সব থেকে বড় আল্লাহ, আমি তো মানুষকে জীবিত করতে পারি, আমি তো মানুষকে মরণ দিতে পারি, আমি তো সব থেকে বড় আল্লাহ। আল্লাহ বলে দিলেন, ফেরাউনকে এমন ভাবে আল্লাহ পাকড়াও করলেন, এমন ভাবে তাকে ধরলেন, এমন তাকে আযাবে নিক্ষেপ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে দুনিয়াতে আগমনকারীর জন্য এবং আল্লাহ দ্রোহীদের জন্য, যারা আল্লাহকে গালিগালাজ করেন, যারা আল্লাহর বিরুদ্ধে দ্রোহী করেন, যারা আল্লাহকে গালিগালাজ করেন, তাদের জন্য ফেরাউন হচ্ছে উপদেশ স্বরূপ, তাদের জন্য ফেরাউন হচ্ছে শিক্ষা স্বরূপ, যাতে মানুষ জনগণ শিক্ষা গ্রহণ করেন যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেন, আল্লাহকে গালিগালাজ করেন, আল্লাহর নামে কটাক্ষ করেন, আল্লাহকে ব্যঙ্গ করে 5 পয়সা লাভ হয় না। এই আয়াত তার প্রমাণ বাস্তব রূপে আজকে আল্লাহ নিজেই প্রমাণ করলেন যে ফেরাউনকে এমন আল্লাহ পাকড়াও করলেন যে আগমনকারী দুনিয়াতে পৃথিবীতে যত মানুষ আসবেন সবাই জানবেন যে ফেরাউন ছিল অত্যাচারী বাদশা, আল্লাহ দ্রোহী ছিল, তিনি রব বলে বিশ্বাস করেছিলেন, তিনি নিজেকে রব বলেছিলেন, আল্লাহকে গালিগালাজ করেছিলেন, আল্লাহ দ্রোহী করেছিলেন, আল্লাহকে কটাক্ষ করেছিলেন, আল্লাহকে ব্যঙ্গ করেছিলেন। আল্লাহ তাকে ওইভাবে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে। পৃথিবীতে বলেন তো একটা মানুষ নেই যে ফেরাউনের ঘটনা শুনেনি। সবাই জানে যে ফেরাউন অত্যাচারী বাদশা ছিল, নিজেকে রব বলে প্রতিপালক বলে হিসাব করেছিল। আল্লাহ ওটা শিক্ষার জন্য রেখে দিয়েছেন, এটা উপদেশ স্বরূপ রেখে দিয়েছেন। আজকে যারা গালিগুলোজ করছে তাদের 5 পয়সা লাভ হবে না। চলে গেছে ফেরাউন, তোমরাও চলে যাবে, চলে গেছো নমরুদ, তোমরাও চলে যাবে। অত্যাচার করে 5 পয়সা লাভ হবে না, এই জমিনে অত্যাচার করে 5 পয়সা লাভ হবে না। চলে গেছে নমরুদ, চলে গেছে ফেরাউন, চলে গেছে বড় বড় বাদশারা, তোমরাও চলে যাবে। অত্যাচার করে 5 পয়সা লাভ হবে না, গালিগুলোজ করে 5 পয়সা লাভ হবে না। এবার দেখাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনিও খুব কষ্ট করেছেন। এ বেচারির খুব কষ্ট, অনেক পরীক্ষা করা হয়েছে এনাকে। আর এনাকে আল্লাহ নবী বলে, দোষ বলে ঘোষণা করেছেন, বন্ধু বলে ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি ছোট থেকেই, শৈশব কাল থেকেই তিনি মূর্তি বিদ্বেষী, তিনি মূর্তির বিরোধিতা করতেন। একদিনকার ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মূর্তিগুলোকে বলছেন যে তোমরা কথা বলছো না কেন, তোমরা খাচ্ছ না কেন, তোমরা নড়াচড়া করতে পারছো না কেন? তো মূর্তিগুলো কোনো জবাব দিল না। জনগণকে বলল যে জনগণ শোনো, যারা কথা বলতে পারে না, যারা খাদ্য গ্রহণ করতে পারে না, যারা চলাফেরা করতে পারে না, তাহলে তোমরা তাদের উপাস্য করে কেন? জনগণ ক্ষিপ্ত হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের যখন ঈদ আসলো, ঈদের খুশিতে সব মেলা গেল, ঘুরতে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা বললে যে চলো, সবাই তো বাইরে যাচ্ছেন, তুমিও চলো।
তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমি অসুস্থ, আমি যাব না, তোমরা যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতারা মেলাতে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাস্যর নিকটে গেল, মূর্তির নিকটে গেল এবং মূর্তির নিকটে গিয়ে তিনি দেখলেন যে পাথরগুলো, মূর্তিগুলো খাড়ো করা রয়েছে। তাদেরকে বলল যে তোমরা কথা বলছো না কেন, তোমরা পানি পান করছো না কেন, তোমরা চলাফেরা করছো না কেন? যখন কোনো কথা বলল না তখন একটি কুড়োল ছিল, কুড়োল দিয়ে সমস্ত মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিল, সবকে খান খান করে দিল, সবকে ভেঙে টুকরা টুকরা করে দিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটার নিকটে এভাবে কুড়োলটাকে ঝুলিয়ে রেখে দিল, কুড়োলটা ঝুলিয়ে রেখে দিল, সমস্ত মূর্তিকে খান খান টুকরা টুকরা করে দিল। শুধুমাত্র যেটা বড় মূর্তি তার ঘাড়ে কুড়োল রেখে দিল। এবার তার পিতারা, তার জনগণ আসলো, জনগণ এসে দেখলো তাদের উপাস্যকে সাজদা করবে, তাদের উপাস্যকে মানবে। এসে দেখলেন যে পরিস্থিতি একেবারে উল্টা, যে তাদের পাথরের তাদের মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম এগুলো কে করেছে? তখন তিনি বললেন এগুলো আমি করিনি, ওই যে বড় মূর্তি যে কুড়োল ঘাড় হাড় করে আছে তাকে জিজ্ঞাসা করো কে ভেঙেছে, আমি এগুলো ভাঙিনি। যে বড় মূর্তি তোমরা যাকে উপাস্য করছো, মাবুদ বলে মানছো, যার ইবাদত করছো, যার পূজা করছো, সেই তার বড় মূর্তিওয়ালা হাতুর কুঠারি নিয়ে দাঁড়িয়ে আছে, খাড়ুয়ে আছে, তাকে জিজ্ঞাসা করো কে ভেঙেছে। জনগণ বলল সে তো কথা বলতে পারে না, সে তো চলতে পারে না। তখন ইব্রাহিম বলেছিল যে কথা বলতে পারে না, যে চলতে পারে না, যে পানি পান করতে পারে না, তার ইবাদত করো কেন? এই যে একটি বাক্য ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন, যে খেতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, কিছু বলতে পারে না, ভালো মন্দ বলতে পারে না, মানুষের উপকার করতে পারে না, তাহলে তোমরা তার ইবাদত করো কেন? তখন তিনি, তার পিতা এবং জনগণ ক্ষিপ্ত হলো। জনগণ ক্ষিপ্ত হয়ে বললেন, জনগণ শোনো, ইব্রাহিমকে কি করা যায়? আমাদের উপাস্যকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, আবার মোটা মোটা ভাষণ দেয়, তাকে কি করা যায়, তাকে কি করা যায়? জনগণ সিদ্ধান্ত নিল, শোনো আগুন জ্বালিয়ে দাও, আগুনে তাকে ফেলে দেওয়া হবে। আগুন জ্বালানো হলো, আগুন জ্বালানো দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আয়াত নাযিল করছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করছেন এবং তাদের উপাস্যকে তৈরি করা হচ্ছে, সে সময় আল্লাহ বলে দিলেন, ইয়া নূরু ইয়া নারু কুনি বারদান বারদান সালামান আলা ইব্রাহিম। এ আগুন শোনো, তুমি ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও। আগুন শোনো, তুমি ইব্রাহিমকে পুড়াবে না এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি নিরাপদ হয়ে যাও, শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। জনগণ দেখলো আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পারলো না। অবাক ব্যাপার, ইব্রাহিম আলাইহিস সালাম কি করতে পারলো না? জ্বালাতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালাতে পারলো না। এত উত্তপ্ত আগুন, এত গরম, এত আগুনে ইব্রাহিমকে ফেলে দিয়ে সেই আগুন ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা, এমন শীতল হয়ে যায় না যাতে ইব্রাহিমকে ঠান্ডা লেগে যায়, এমন গরম হয়ে না যাতে ইব্রাহিমের ঘুম পুড়ে যায়, ইব্রাহিমের লোম পুড়ে যাও, এমন ঠান্ডা হবে যাতে ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে মহা পরীক্ষা থেকে আল্লাহ বাঁচিয়ে নিলেন। তারা তো মূর্তি বিদ্বেষী ছিলেন, তারা মূর্তি ভাঙতে এসেছিলেন, আর আমরা আজকে মূর্তি গড়তে এসেছি। আমরা আজকে কি করতে এসেছি? মূর্তি গড়তে এসেছি। প্রত্যেকটা মানুষের বাড়িতে মূর্তি আছে। আজকে দেখবেন শুধু হিন্দুদের মূর্তি মোস্তানাকে ভাঙতে হবে কথা আমি বলছি না, যে হিন্দুদের মূর্তিকে আপনি ভাঙবেন এ কথা নয়। আপনার বাড়িতে যেটা মূর্তি আছে সেটাকে ভাঙবেন। বাড়িতে কি আছে দেখবেন যে মাথায় টুপি দিয়ে একজন ছেলে আর একজন মেয়ে আছে, যে ঝুলিয়ে রেখেছেন। এটা পরিকল্পনা কার জানেন? ইহুদির পরিকল্পনা। আপনাকে ধ্বংস করবে, ওই বাড়িতে ফেরেশতা ঢুকবে না, ওই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে না। জালসার মাহফিলে দেখবেন যে দুজন টুপি পরে আছেন, একজন পুরুষ একজন নারী, আর সুন্দরভাবে কোরআন পড়ছেন, সূরা ইয়াসিন লেখা আছে। ওই সব ছবি টাঙা হচ্ছে মূর্তিকে শ্রদ্ধা করা, ওই সব ছবিকে সম্মান করা, মূর্তির সম্মান করা। শুনে রাখো, আমাদের নবীর গায়ে রক্ত ছিল মূর্তি ভাঙা, আমাদের নবীর গায়ে ছিল মূর্তি ভাঙার নীতি, ইব্রাহিমের নীতি ছিল মূর্তি ভাঙার নীতি, মুসলমানের নীতি হয়েছে মূর্তি
গড়া। আজ তার কারণে মুসলমান, আজকে হিন্দুরা আল্লাহকে গালিগুলোজ করছেন, আজকে মুসলমান লাঞ্ছিত হয়েছেন, আজকে মুসলমান অপমানিত হয়েছেন, এর কারণে আমাদের প্রতিপালককে গালিগুলোজ করছেন। কোথায় আসেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাম তার রাজত্ব ছেড়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন? যেখানে আল্লাহকে ডাকানো যাবে, যেখানে আল্লাহর ইবাদত করানো যাবে। ওই বাব্বাটাকে কাল কিয়ামতের মাঠে এক জায়গায় একত্রিত করা হবে। বাব্বাটা কি করা হবে? কিয়ামতের দিনে একত্রিত করে দেওয়া হবে এবং আল্লাহ বলবে, ইব্রাহিম কিয়ামতের দিন তোমাকে অপমান করা হবে না, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। ইব্রাহিম শোনো, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমাকে আগে কাপড় পরিধান করা হবে। ইব্রাহিমের মর্যাদা কত দেখছেন? যে কিয়ামতের দিন সর্বপ্রথম কে কাপড় পরিধান করবে? ইব্রাহিম আলাইহিস সালাম। এত সম্মানিত মানুষ, আল্লাহ বলছে ইব্রাহিম শোনো, কিয়ামতের দিন তোমাকে অপমান করা হবে না গো, তোমাকে বেইজ্জত করা হবে না, তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দাঁড়াবে এবং তার পিতাকে বলবে, আব্বা আপনাকে আমি বলিনি আপনি মূর্তি পূজা করিয়েন না, আব্বা আপনাকে আমি বলিনি আপনি মূর্তি পূজা ছেড়ে দেন, আব্বা আপনাকে আমি বলিনি আপনি মূর্তির আস্থানে যায়েন না। তখন তার পিতা আজর বলবে, নমরুদ বলবে, আচ্ছা ঠিক আছে বেটা, আজকে তুমি যা বলবে তাই মেনে নিব। আল্লাহকে বলবে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ আজকে তুমি কালকে আমাকে ওয়াদা করেছিলেন ইব্রাহিম যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে, ইব্রাহিম যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে, তাকে অপমান করা হবে না। আল্লাহ শোনো, আজকে আমার পিতা জাহান্নামে যাবে, এর থেকে অপমান কি হতে পারে? সুপারিশ কার কাছে করলো? আল্লাহর কাছে, যে আমার পিতা আজকে জাহান্নামে যাবে, এর থেকে অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলবে, শোনো ইব্রাহিম, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালিগুলোজ করেছে, যারা আল্লাহ রসুলকে মেনে নেয়নি, তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। অতএব শোনো, তোমার পিতা, তুমি ইব্রাহিম হলেও তোমার পিতা জাহান্নামে যাবে, তোমার পিতা জাহান্নামে যাবে। কেন? তোমার পিতা তোমাকে নবী বলে মানেনি, তোমার পিতা আমাকে আল্লাহ বলে মানেনি, তোমার পিতাও জাহান্নামে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। এত সম্মানিত মানুষটাও আপনি অনুভব করেন আল্লাহকে গালি দিয়ে আপনি বেঁচে যাবেন, প্রতিপালককে গালি দিয়ে আপনি বেঁচে যাবেন। খুব সাবধান, সতর্কতা অবলম্বন করবেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম আল্লাহকে গালিগুলোজ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে বিদ্রোহ করে, আল্লাহকে গালিগুলোজ করে, রাসূলকে গালিগুলোজ করে, রাসূলকে গালাগালি করে, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ লানত করেছেন। দুনিয়াতে লানত করেছেন, আখিরাতে লানত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি জানেন? একজন মানুষকে পিটিয়ে মারবেন, এটা একটা শাস্তি, এটা একটা কি শাস্তি। আর একটা মানুষ চুরি করেছেন, ওকে বলছেন যে আচ্ছা ঠিক আছে তোমাকে কিছু করতে হবে না, মাটিতে থুতু ফেলে থুতুটাকে জিভা দিয়ে চেটে নেবেন, এটা হচ্ছে অপমানজনক শাস্তি। এটা হচ্ছে কি অপমানজনক শাস্তি। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, ও আল্লাহর বান্দা শোনো, তুমি আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে, তোমার আমার বিরুদ্ধে আমাকে গালিগুলোজ করেছিলে, রাসূলকে গালিগুলোজ করেছিল, আজকে কে সুপারিশ করবে তোমার? তাকে অপমান করে তাকে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবে কাল কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলমিন কাযালিকা জায়্যানাল্লাহু লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম জিতুম ফায়ুনাব্বিউকুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, তোমরা মুশরিকদের দেবতাদের গালি দিও না, মুশরিকদের দেবতাদের গালি দিও না, তাদেরকে গালিগুলোজ করো না। অর্থাৎ এটা যুক্তিগত হতে পারে, যেটা ঠিক নয়, তারপর আল্লাহ গালি দিতে মানা করলেন, এত ফিতনা ফাসাদ বৃদ্ধি সৃষ্টি হবে।
যে পৃথিবীতে মারামারি হবে, কাটাকাটি হবে, তোমরা তাদের দেবতাদের গালি দিবে না, নতবা তোমাদের মুসলমানদের প্রভু আল্লাহকে গালি দিবে। তোমরা যদি দেবতাদের গালি দাও তাহলে হিন্দুরা তোমাদের রবকে গালি দিবে, অমুসলিমরা তোমাদের রবকে গালি দিবে, এটা তোমরা করবে না। আল্লাহ রাসূল মুশরিকরা বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের দেবতাকে গালি দেওয়া থেকে বিরত থাকুন, নতবা আমরাও আপনাদের প্রভুর নিন্দা করব, নতবা আমরাও আপনার প্রভুর নিন্দা করব, আমরাও আপনার প্রভুকে গালিগুলোজ করব। আল্লাহ নিষেধ করে দিলেন, শোনো মুসলমান, শোনো মুমিন, শোনো রাসূল, সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ বললেন, তোমরা মুশরিকদের দেবতাকে গালি দিবে না, মুশরিকদের দেবতাকে গালি দিলে ওরাও তোমাদের প্রভুকে গালিগুলোজ করবে। তাহলে আমাদের আল্লাহ আমাদের কোরআন মাজিদ হিন্দুদেরকে গালি দিতে শিখায়নি, শিখিয়েছে কারা? যারা অমুসলিম তারা। আমাদের মুসলমান কারো উপর অন্যায়ভাবে অত্যাচার করতে পারে না, কাউকে অন্যায়ভাবে মারতে পারে না। আমাদের মুসলিমেরা কেউ কাউকে হত্যা করতে পারে না অন্যায়ভাবে, বেঅন্যায়ভাবে কেউ কাউকে মারতে পারে না, কারণ তাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, রাসূলের সুন্নাহ রয়েছে, এর কারণে তারা হত্যা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। আমাকে সৃষ্টি করেছে, আমার পূর্ববর্তী যারা ছিল তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তারাও চলে গিয়েছেন। এবার একটু দেখেন, 2-4 মিনিটের মধ্যে সময় হয়ে গেছে, 2-4 মিনিট সময় নিচ্ছে। দেখেন ইমামদের কিছু মতামত পেশ করি আমরা। আল্লাহকে কটাক্ষ করা সম্পর্কে 4 মাযহাবের বক্তব্য কি? এই হানাফি মাযহাবের বক্তব্য হচ্ছে, হানাফি মাযহাবের সকল আলেমের ঐক্যমত যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কেউ যদি আল্লাহকে গালিগুলোজ করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে ফাঁসির মঞ্চ চড়াতে হবে, নচেত তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। শাফি মাযহাবের ইমাম খাত্তাবী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, শোনো, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কটাক্ষ করবে, যে ব্যক্তি আল্লাহকে গালিগুলোজ করবে, তাকে হত্যা হওয়ার ওয়াজিব হওয়ার ব্যাপারে, তাকে হত্যা হওয়া ফরজ হওয়ার ব্যাপারে দ্বিধাবোধ আছে বলে, দ্বিমত আছে বলে আমার জানা নেই। মানে তাকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে না বলে এরকম দ্বিমত আছে, এটা আমার জানা নাই। মানে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দ্বিমত করবে, যে ব্যক্তি পছন্দ করবে আল্লাহ রসুলকে গালিগুলোজ করবে, তাকে হত্যা করতে হবে। পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ নেই। যারা আল্লাহ রসুলকে গালিগুলোজ করেন, এদের বেঁচে থাকার কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই সাক্ষ্য দিবে, তাকে হত্যা করা জায়েজ নয়, হত্যা করা বৈধ নয়। শুনে রাখো, 3টি কাজ করলে তাকে হত্যা করতে হবে। নাম্বার 1, কেউ যদি জিনা করে বিবাহিত অবস্থায়, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি কাউকে অন্যায়ভাবে মেরে দেয়, তাহলে তাকে হত্যা করতে হবে। শুনে রাখো, কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে গালিগুলোজ করে, গালাগালি করে, ব্যঙ্গ করে, তাহলে তাকে হত্যা করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাকে ফাঁসির কাষ্ঠে চড়াতে হবে, নচেত তাকে দেশ থেকে নির্বাস করতে হবে। বাঁচে থাকার কোনো পথ নেই, বেঁচে থাকার কোনো পথ নেই, তাকে হত্যা করতে হবে। আজ